লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখছেন, আপনার মাহল চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তায় হাজী সাহেবানদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, হজের যে প্রারম্ভিক প্রস্তুতি এটা আপনারা গ্রহণ করেন, অতিমাত্রায় তওবা করেন, কোরআনে পাক পড়বেন, দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন এবং আল্লাহর মহানত্ব বয়ান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুখের মধ্যে কথাবার্তা গালি এগুলো আনিয়েন না। আর ঘরের মধ্যে যেটা বেশি অসুবিধা হয়, প্রত্যেকদিন ঘরে কথা বলার কোনো দরকার নাই, আপনার হজ ডিস্টার্ব হবে। শুধুমাত্র কেমন আছেন, ভালো আছি 2 দিন 3 বার অথবা মেসেজ দিয়ে দেবেন, দ্যাটস ইট। আল্লাহর ওয়াস্তায় হাজী সাহেবানদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, 2টা অনুরোধ করব। একটা হচ্ছে আপনারা মোবাইল বন্ধ করবেন, মোবাইল ইউজ করবেন না আল্লাহর ওয়াস্তে। মোবাইলের মধ্যে শুধুমাত্র পরিবারকে একটা মেসেজ দিয়ে দেবেন, আমি ভালো আছি। নাম্বার 2, মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ লাইভের একটা গণজোয়ার, লাইভের গণজোয়ার, এটা বেয়াদবি। আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না। আবারও বলতেছি, এটা বেয়াদবি, এগুলা করিয়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ আপনি নিজেরটাও ধ্বংস করছেন, আপনি এতগুলা মানুষের হজ নষ্ট করে দিচ্ছেন। আপনার ভিতরে এগুলো আসে কেমনে? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন দোয়া বলার জন্য, বেটা দোয়া পরে করেন। আপনি যখন হজে তাওয়াফ করবেন তখন আমার আল্লাহর দরবারে কনসেন্ট্রেট করে খুশু এবং খুদুর সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মাওলা আপনাকে ওই জায়গায় হাঁটার তৌফিক দান করেছেন যেই জায়গার মধ্যে আম্বিয়ায়ে কেরামের কদম লেগেছে, আমার নবী ইমামুল মুরসালিনের কদম লেগেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়া সালেহীন, মুজাদ্দিদ এবং যারা সময়ের মুজতাহিদগণ, আল্লাহর আউলিয়াগণ, তাদের কদম লেগেছে। এমন আজিম জায়গার মধ্যে আল্লাহ আপনাকেও যে হাঁটার সুযোগ দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমার নবীর দরবারে সালাত সালাম প্রেরণ করেন। ওটা ফিলিংস এর জায়গা। আপনি ফিলিংস বাদ দিয়ে আপনি মানুষকে ধাক্কাধাক্কি করেন, আমি নিজের চোখে দেখেছি ধাক্কাধাক্কি, অতঃপর আপনারা সেখানে মারতে উঠেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, মেহমান 2 ভাবে যায়। এক মেহমানকে আমার আল্লাহ দেওয়ার জন্য নিয়ে যান, আর এক মেহমানকে পরীক্ষা করার জন্য নিয়ে যান। সুতরাং নিজের কারণে নিজেকে ফিতনার মধ্যে জড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এই কথাগুলো মাথায় রাখবেন। আখেরি তাইলে টোটাল হজের কর্মসূচি 5 দিনের। আপনারা জটিল করবেন না জিনিসগুলাকে। আপনি যখন বইগুলা পড়বেন, বইয়ের মধ্যে 1 প্রকার 2 প্রকার দুয়ার যে লিস্ট আছে, আপনি এমনিতে পাগল হয়ে যাবেন। এখন আমি যেভাবে বলতেছি আপনি মুখস্থ করে ফেললে চলবে। তাইলে আপনার হজের কাজ শুরু হবে 8 তারিখ। 8 তারিখকে বলা হয় ইয়ৌমে তারবিয়া, ইয়ৌমে তারবিয়া। তাই 8 তারিখ কি করবেন? ওই দিন হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা ফিকহের কিতাবের মধ্যে যা পড়েছি সেটা কিন্তু ওখানে এখন আর সেরকম নাই, যেহেতু আপনারা গ্রুপ নিয়ে হজে যান, আপনারা গ্রুপ নিয়ে হজে যান। তাইলে আপনার গ্রুপের লোক আপনাকে ওই দিন থেকে আপনার হজের কর্মসূচি শুরু হয়ে যাবে। জেনারেলি আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে ইহরামের নিয়ত করে গোসল করব, 2 রাকাত নফল নামাজ আদায় করব। নফল নামাজের মধ্যে আপনারা সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়তে পারেন, অথবা 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। এর পরবর্তীতে আপনি হজের নিয়ত করবেন। হজের নিয়ত করলে স্বাভাবিক আপনাকে তালবিয়া পাঠের মাধ্যমে যাত্রা শুরু হয়ে গেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি এটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি এই কারণে, গতবার আমরা যখন গেছি আমাদের তালবিয়া বড় আজীব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। এটা কি পড়তেছেন ভাই? আমাদের যারা মুআল্লিম হুজুরাত গঞ্জান তারাও যেন কোন দূরাদূরিতে থাকেন, আমার ভাই গুনতে হবে না। এই আন্দাজে পড়ে আপনি টেস্টটা বুঝার চেষ্টা করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক, কেমন লাগে? কোন টেস্ট আছে? কিন্তু আপনি যখন এই আন্দাজে পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখছেন, আপনার মাহল চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা মনে করি কি এটা করে কি হয়, আপনি পড়ে দেখেন। এটা বাদে আপনার হজ আপনার মনে হবে অপরিপূর্ণ, কিন্তু যেই দিন আপনি ইহরাম পরে লব্বাইকের ডাক দেবেন, সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। তখন আপনি সবকিছুকে নিজের চোখে দেখতে পাবেন। মনে হবে আপনাকে কেউ উপর থেকে বলছে ওয়েলকাম বেটা, ওয়েলকাম। বুঝতে পেরেছেন? সুতরাং সবাইকে বলতেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা, এরকম না। বাসের মধ্যে আমরা উঠেছিলাম, আমাদের মাশাআল্লাহ লব্বাইক দেখে আমি বেহুশ হয়ে যাওয়ার যোগ্য। এটা কি ধরনের লব্বাইক? পরে বলতেছি আমি পড়ি, আপনারা আমার সাথে পড়েন। তখন বলতেছি হুজুর এটা না মজা বেশি, এটা না মজা বেশি। যাই হোক, তাইলে ইয়ৌমে তারবিয়া এটা হচ্ছে আমরা ফিকহের কিতাবে যা পড়েছি, কিন্তু আপনারা এইভাবে করবেন না। 8 তারিখ আপনারা যেই গ্রুপের সাথে হজে গেছেন ওনারা আপনাদেরকে বলে দেবে যে আমরা এশার নামাজের পরে আমরা কোথায় চলে যাব। 8 তারিখ আমরা মিনাতে চলে যাব। সুতরাং আপনারা আগে হেরেম শরীফের মধ্যে গিয়ে তাওয়াফে কুদুম, তাওয়াফে কুদুম, কারণ আপনি সেই দিন আপনাকে, আপনি যে এসেছেন, আপনি আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। তাওয়াফ করে আপনি রেডি হয়ে থাকবেন, তাওয়াফ করে নিয়ত করে রেডি হয়ে থাকবেন। আপনার মুআল্লিম আপনাকে বলবে, কনফিউজড হতে হবে না। আমি দেখেছি আপনারা ভয় পেয়ে যান, হুজুর কি করব, কি মানে আর কিতাব কতগুলোর মধ্যে হয়ে 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 150 পৃষ্ঠা দোয়া লিখতে মানুষ এমনিতে পাগল হয়ে যাবে, এত দোয়া। আপনারা পাগল হয়েন না, সিম্পল দরুদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, অতিমাত্রায় দোয়ার মধ্যে যাইতে হবে না। ফিলিংস রাখবেন সাথে সাথে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এতটুকু। এইভাবে আপনি, আপনার যারা টিম তারা আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? মিনার মধ্যে নিয়ে যাবে। তাইলে আপনি সেই দিন তাওয়াফে কুদুম, ওয়েলকামিং তাওয়াফ যেটাকে বলে, ওয়েলকামিং তাওয়াফ করার পরে আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলবে ইন্তজার করার জন্য, এবং কয়টায় গাড়ি আসবে সেটাও বলবে। আপনারা ছোট্ট ব্যাগের মধ্যে মিনায় যে কিছু দরকার হবে ব্যাগ ভারী করবেন না, যা কিছু দরকার হবে ওইটা নিয়ে যুদ্ধের মধ্যে নেমে পড়বেন। বাস আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। মিনায় গিয়ে আপনারা কোথায় উঠবেন? তাবুতে। তাবুতে আপনারা এটা মাথায় রাখিয়েন না যে বড় ব্যাট না, এটা ছোট্ট করে একটা ব্যাট হবে। এটুকুলো কোনো কিছুই মাথায় রাখিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। খুব চমৎকার করে আপনার হজ আদায় হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাইলে আপনি যেতে যেতে ওখানে পৌঁছতে পৌঁছতে 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। নামাজ দোয়া পড়ে আপনি অপেক্ষা করবেন তারপরের দিন 9 তারিখ, এটা হচ্ছে হজের জান, ইয়মে আরাফা। তো সেই দিন ফজরের নামাজের পরে আপনারা আর মিনা থেকে বের হবেন, তাবু থেকে বের হবেন, কিন্তু আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলে দেবে কয়টায় গাড়ি আসবে। এখানে আপনার একটু লেট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা মুআল্লিমের কথার উপর ভিত্তি করে তৈরি থাকবেন। তৈরি থেকে বাস আসলে ওখান থেকে আপনারা আরাফার ময়দানে যাবেন। এটা আরাফা মানে কিয়ামতের ময়দান। তবে অসাধারণ একটা দিন, অনেক কষ্ট যাবে, মাথায় রাখবেন, কিন্তু কষ্ট মনে হবে না। যখন আরাফার ময়দানে হাত তুলবেন দেখবেন চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসবে, এবং সেই দিন আপনি বুঝবেন আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কেমন। আরাফার আকাশে বাতাসে আমার আল্লাহর মাগফিরাত রহমতের দরজা যে খুলে দিয়েছেন আল্লাহ, আরাফাতের ময়দানের মধ্যে আপনি ফিল করবেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন মৃত্যুর আগে বারবার আরাফাতের ওই মোনাজাত আমাদেরকে নসিব করেন। সেই দিন স্বাভাবিক আপনারা সবাই একসাথে থাকবেন তাবুর মধ্যে, এক মোনাজাত একসাথে করবেন, আরেক মোনাজাত দূরে গিয়ে একাকী করবেন। একাকীর মধ্যে যা মন চাই সেদিন আল্লাহর দরবারে, আল্লাহ সেদিন দরজা উন্মোচন করে দিবে। আল্লাহর সাথে কথা বলেন, যা মন চাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ বলেছেন যা বলবেন আল্লাহ কবুল করবে। এবং সেদিন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহর বরকতের দরজা, রহমতের দরজা, মাগফিরাতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছে। না গেলে বুঝতে পারবেন না। তাইলে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় দিন। তাহলে 8 তারিখ থেকে কাজ শুরু। তাওয়াফ করবেন,
এহরাম করবেন, নিয়ত করবেন, গাড়ির জন্য অপেক্ষা করবেন, ওনারা গাড়িতে করে আপনাদেরকে তাঁবুতে নিয়ে যাবে, নামাজ দোয়া পড়বেন, খাবেন, জিকির আজকার, একটু ঘুমাবেন, কারণ 9 তারিখের জন্য ভরপুর প্রস্তুতি লাগবে। ঘুমাবেন একটু করে 2-2.5 ঘন্টা, এরপরে উঠে গাড়ির জন্য অপেক্ষা করবেন, আরাফার দিকে আপনাদেরকে নিয়ে যাবে। 9 তারিখের কাজ শুরু হবে আপনাদের। 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা, আমার নবী বলেছেন ওই উকুফে আরাফাই হচ্ছে হজ। উকুফে আরাফাই হচ্ছে হজ। তাহলে ইয়ৌমে আরাফার দিন হাজী সাহেবান সবাই একসাথে হয়ে ওই তাঁবুতে যাবেন। সেখানে গিয়ে দ্বিপ্রহরের পরে আমরা জোহর এবং আসর একসাথে পড়ব। এটাকে বলে জামা বাইনাস সালাতাইন। তো সেই দিন যে মসজিদের মধ্যে নামাজটা হবে সেখানে যদি আপনি যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নচেত আপনি সেখানে দেখবেন ওয়াশরুম আছে, ওযু কালাম করে আপনি সেখানে যদি একটু রেস্ট করতে চান, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা একটু শুয়ে নিবেন, শুয়ে এরপরে ওযু কালাম করে জোহর আসর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না, আমি বারবার বলছি আপনাদেরকে, আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না। আরাফার ময়দানে দিল খুলে প্রাণ খুলে আমার আল্লাহর মেহমানদারি নেওয়ার জায়গা। সুতরাং সবাই মিলে একটা মোনাজাত আর একটা মোনাজাত দূরে গিয়ে একাকিত্বে করবেন। উকুফে আরাফার একটা মিনিটও যেন ওয়েস্ট না হয় আপনাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে আপনারা আস্তে আস্তে কোথায় চলে যাবেন? মুজদালিফার মধ্যে চলে যাবেন। জোহর আসর পরে আপনারা যখন সূর্য অস্ত যাবে, সূর্যাস্তের পরে আপনি মুজদালিফার দিকে বের হয়ে যাবেন। তো মুজদালিফার দিকে বের হয়ে গেলে তাহলে 8 তারিখও শেষ, 9 তারিখও শেষ। ওই জায়গার মধ্যে অতিরিক্ত দোয়া দরুদ গুলা পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়বেন, কথাবার্তা বলবেন না। আপনি আল্লাহর সুবতের মধ্যে মনে করবেন আছেন, আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেছেন। এরপরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফা অভিমুখে রওনা যখন দেবেন, তালবিয়া, ইস্তেগফার, দরুদ সবকিছু করবেন। তাইলে আপনার 8 তারিখ শেষ, 9 তারিখ শেষ, 9 তারিখ শেষ। আপনি যখন মুজদালিফায় পৌঁছেছেন 10টা 11টা বেজে যাইতে পারে, 10টা 11টা 12টাও বাজতে পারে। তো আপনি মুজদালিফায় পৌঁছার পরে ওনারা আপনাদেরকে বলবেন সেই কথাগুলো। মুজদালিফার যে কোনো একটা জায়গা, ময়দান আপনাদের যেখানে অ্যাভেলেবল হয়, ওখানে আপনারা পাটি চাটাই বিছিয়ে সেখান থেকে আগে পাথর গ্রহণ, ওখানে পাথর পড়া আছে, আপনি পাথর নিয়ে নেবেন ওই যে শয়তানকে মারার জন্য। তাইলে ওখানে আমরা মাগরিব এবং এশা একসাথে পড়বো ইমামের পেছনে। মাগরিব এশা একসাথে পড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপরে একটু আরাম করব, বিশ্রাম, কারণ আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, একটু বিশ্রাম করে নেবেন। বিশ্রাম করে ফজরের 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন। ফজর পড়ার পরে এরপরে 10ম দিবস হয়ে গেছে, 8 গেল, 9 গেল, 10ম দিবস। 10ম দিবসকে বলে ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার কুরবানির দিন। তাইলে 10ম দিবসে আপনারা উঠে প্রথমে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে ফজরের নামাজের পর মিনার দিকে রওনা হব। মিনার দিকে রওনা হয়ে আমরা ওই যে পাথর নিক্ষেপ করব শয়তানকে। পাথর নিক্ষেপ করার পরে পাথর নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে কুরবানি করব, কুরবানি করে মাথা মুন্ডাবো, মাথা মুন্ডানোর পরে ইহরাম খুলবো। আবার বলি, আপনারা মুখস্থ করে নেবেন। মুজদালিফা থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাব, পাথর মারার পরে আমরা কুরবানি করব। এখন কুরবানি ওখান থেকে কেমনে করবেন? আপনি খবর নিবেন, মুআল্লিম আপনাকে বলবে আগ থেকে সেট করে রাখা হয়, এগুলা কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। তাইলে আপনি বলবেন, ফোনে যোগাযোগ থাকবে কুরবানি হয়েছে কিনা। কুরবানি হয়েছে, আপনি মাথা মুন্ডাবেন, আপনার মাথাকে হলক করবেন, শেভ করবেন। মাথা মুন্ডানোর পরে ইহরাম খুলবেন। ইহরাম করে এই যে এতদিন ইহরামের মধ্যে এখন সিভিল ড্রেস পরে ফেলবেন। সিভিল আপনারা যেটা পাঞ্জাবি বা জুব্বা পরে ফেললেন। এরপরে আমরা যদি চান ওই দিনই বেটার, মক্কা শরীফ চলে যাবেন, তাওয়াফে জিয়ারত করবেন। প্রথম দিন করেছেন 8 তারিখ তাওয়াফে কুদুম, ওয়েলকামিং। আজকে করবেন তাওয়াফে জিয়ারত এবং হজের যে সাই, সাফা মারওয়ার সাইও করবেন। তাওয়াফে জিয়ারত, হজের সাই, এটা করার মাধ্যমে আপনার হজের কাজ প্রায় 90% শেষ। বাকি আপনারা 12 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে অতঃপর আপনারা মক্কা শরীফ চলে আসবেন। মক্কা শরীফ চলে এসে আরেকটা জিয়ারত, তাওয়াফ করে আপনার হজের কাজ পরিপূর্ণরূপে সমাপ্তি হয়ে যাবে। তাইলে 8 তারিখ ইয়ৌমে তারবিয়া, 9 তারিখ ইয়ৌমে আরাফা, 10 তারিখ ইয়ৌমুন নাহার, 10 তারিখ ইয়ৌমুন নাহার, আর বাকিগুলো পাথর নিক্ষেপ। একেবারে সংক্ষিপ্ত কাজ, কনফিউজড হবেন না। কোন দোয়া দরুদ কোন জায়গার মধ্যে পড়া ফরজ, ওয়াজিব না। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কি পড়ি সেটা বললে আপনারা উল্টাই যাবেন।
আমরা আমার নবীর দরবারে সালাম দেই, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমার ওই তৌফিক দিয়েছেন। নতুবা আমাদের মতো লোক যদি ওখানে যদি কোয়ালিটি দেখা হইতো তাই তো কিয়ামত পর্যন্ত সুযোগ হইতো না। এটা তো আমার আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর আমার নবীর দরবারে সালাতু সালাম দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের মৃত মা বাবা কারো জন্য উমরা করতে, সেটাও করবেন, অতিমাত্রাই না। এরপরে মদিনা শরীফ যাওয়ার জন্য তৈরি হবেন, হজের মহব্বত এবং ইমান জাগানিয়া জিয়ারতের ওই সময় যখন হবে নিজেকে প্রস্তুত করবেন ওই জায়গায় যাওয়ার জন্য। এরপরে মদিনা শরীফ যাবেন। মদিনা শরীফ যদি যারা ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ থেকে যাচ্ছেন, হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন, 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন। নতুবা আল্লাহ পাক জানে কি হয়, আল্লাহ পাক জানে কি হয়। আবারও বলছি, মদিনা শরীফ হজের অংশ না, মদিনা শরীফ ইমানের অংশ। সত্যিকার অর্থে ইমান থাকলে মদিনা শরীফ ফেলে আসতে পারবে না।